তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা দেখেছো যে ক্লাস 10 এখন অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা চলছিল 5.3। 5.3 আমরা যেখান থেকে শুরু করে শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই শুরু করবো। এমসিকিউর পার্টটা বাকি ছিল, আজকে এমসিকিউর পুরোটা কভার করে দেবো, তাহলে 5.3টা পুরোটা শেষ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। 10-এর দাগের 1 পর্যন্ত আমরা লাস্ট করেছিলাম। 10-এর দাগের 1-এর অঙ্কটা আমরা লাস্ট শেষ করেছি। 10-এর দাগের 2-এরটা করতে হবে, আর 11-এর দাগের 1 এখান থেকে এই কটাই আসে। এরপরে সেগুলো করতে হবে না, আমরা ডাইরেক্ট আমরা চলে যাবো এমসিকিউতে। তো চলো 10-এর দাগের 2 যেটা রয়েছে, এক্সারসাইজ 5.3। 10-এর দাগের 2 যেটা সেটা হচ্ছে x² এখানে ইস্টু দিয়ে দেওয়া রয়েছে। ইস্টু দেওয়া রয়েছে, ডাইরেক্ট আমি বাই করে লিখছি, ব্যাপারটা একই, ইস্টু মানে তোমরা জানো বাই। তাহলে x² বাই by প্লাস cz ইকুয়ালস টু y² বাই cz প্লাস ax ইকুয়ালস টু z² বাই ax প্লাস by ইকুয়ালস টু 1 দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে। এবার এখান থেকে দেখাতে বলেছে আমাদের, যেহেতু এটা দেওয়া রয়েছে তাহলে আমরা x² ভ্যালু বার করবো, x² y² z² ভ্যালু বার করবো। তাহলে এখান থেকে কি দেখা পাওয়া যাচ্ছে, x² ভ্যালু কত হয়ে যাবে, এটা যেহেতু ডিভাইডার আছে, এটা 1 এর সঙ্গে ইন্টু হয়ে যাবে, তাহলে এটা 1 এর সঙ্গে ইন্টু হয়ে গেলে এটা এসে যাবে by প্লাস cz। আবার y² যেটা আছে, y²টা কি হবে, এইটার সঙ্গে 1 ইন্টু হয়ে যাবে, তাহলে cz প্লাস ax। আর একটা হচ্ছে z², সেটা হবে ax প্লাস by, এটা হয়ে যাবে। তাহলে x² y² z² ভ্যালু আমরা পেয়ে যাবো। এবার যেটা প্রুভ করতে বলেছে LHS এর, সেটা আছে a বাই a প্লাস x প্লাস b বাই b প্লাস x প্লাস c বাই, এটা b প্লাস y, আর এটা c প্লাস z, এটা দেওয়া রয়েছে। এবার দেখো আমাদের তো x² y² z² ভ্যালু পেয়েছি, কিন্তু এখানে তো x² y² z² কিছুই নেই। এবার আমাদের বসাতে হলে x² ভ্যালু বসাতে হবে, y² ভ্যালু বসাতে হবে, z² ভ্যালু বসাতে হবে। তাহলে এখানে আমাদের কিছু করে একটা x² y² z² আনতে হবে। তাহলে আমরা কি করে এটাকে আনতে পারি, তোমার জিনিসটা দেখলে বুঝতে পারবে। ধরো এখানে যদি আমি x দিয়ে গুণ করি একটা, ধরো এই জিনিসটাকে আমি x দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত হবে, এটা যদি x দিয়ে গুণ করি উপরে নিচে, তাহলে উপরে হয়ে যাচ্ছে ax, নিচে হবে ax প্লাস x²। আবার এখানে b, এখানে যদি y দিয়ে গুণ করি তাহলে হবে কি by প্লাস y²। এখানে যদি z দিয়ে গুণ করি তাহলে cz প্লাস z²। এইটুকু আগে জিনিসটা বুঝে নাও, x y z দিয়ে আমরা জাস্ট গুণ করলাম। এবার কি করবো, এবার দেখো ভ্যালুগুলো বসাতে হবে। x² যে ভ্যালু আছে x² জায়গায় লিখবো, y² ভ্যালুটা y² জায়গায়, আর z² ভ্যালুটা লিখে দেবো। তাহলে যদি লিখি আমরা, ax ওপরে থাকছে, এখানে ax, এবার x² ভ্যালু by প্লাস cz, by প্লাস cz, আবার by লিখলাম, by আবার লিখলাম, আবার y² ভ্যালু কত আছে, cz আর ax, তাহলে cz প্লাস ax প্লাস cz ওপরে, আবার নিচে z² যে ভ্যালু আছে সেটা লিখবো ax by, তাহলে cz ax আর by যেরকম আছে বসে গেল। এবার দেখো নিচটা কি হচ্ছে, ax by cz, এই জিনিসটা কিন্তু সমান আছে। দেখো ax by cz, দেখো ax by cz, ax by cz, এটা আগে পরে করে আছে, এটা কোনো ম্যাটার না, আগে পরে থাকুক আর যাই থাকুক, নিচে কিন্তু সেম জিনিসই আছে। এবার নিচে যেহেতু সেম জিনিস আছে, তাহলে আমরা যদি এলসিএম করি তাহলে কি হবে, নিচের ওটাই বসবে, কারণ যেহেতু সেম জিনিস ওপরে। তাহলে দেখো এটা লিখলে কি হচ্ছে, এটা যদি লিখি ax প্লাস by প্লাস cz, নিচে যদি লিখি তাহলে কি আসবে, এলসিএম করলে নিচে কিন্তু এটাই আসবে, যে ax প্লাস by প্লাস cz, আর ওপরেও কিন্তু ওটাই বসে যাবে ax by cz। তাহলে দেখো পুরোটা কেটে গেল, আর অ্যান্সার কিন্তু 1। এটাই কিন্তু আমাদের আরএইচএস এর প্রমাণ করতে বলেছে, তাহলে আমাদের আরএইচএসটার প্রমাণ হয়ে গেল। খুব ইজি জিনিস, 10-এর দাগের 1 আর 10-এর দাগের 2 কিন্তু একই রকম, একদম একই রকমের রকম। একটা পারলে আরেকটা কিন্তু ঠিক পারবে, কিন্তু একদম একই রকম। এবার আমরা 11-এর দাগের 1-একটা করবো। 11-এর দাগের 1-একটা কি আছে, 11-এর দাগের 1-একটা এরকমই টাইপেরই।
এখানে একটা জিনিস বলা আছে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি, এটাকে টুকতে হবে আগে। এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস টু ওয়াই বাই, ওই জিনিসটাই আছে, ঘুরিয়ে ফিরে আছে, ওয়াই এ জেড বি আর হচ্ছে এক্স সি, আর একটা হচ্ছে জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটা দেওয়া রয়েছে। এখন আমরা কি করবো, এই জিনিসটাকে আমরা যদি সংযোজন প্রক্রিয়া করে দিই, সংযোজন প্রক্রিয়া মানে কি, নিচেরটাকে তোমরা জানো, নিচেরটাকে সবগুলোকে যোগ করতে হবে, নিচেরগুলোকে সব যোগ করে দিলাম, এক্স এ ওয়াই বি জেড সি প্লাস দিয়ে আবার এটাকে লিখবো ওয়াই এ জেড বি এক্স সি, আবার প্লাস দিয়ে এটাকে জেড এ এক্স বি আর ওয়াই সি, আর উপরটাকে লিখে দেবো এক্স ওয়াই জেড বলে। এবার দেখো নিচেটা যদি কমন নিই, যেখানে এক্স গুলো আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, আমরা কি করবো, প্রথমে এক্সটাকে কমন নেবো, একবার কি করবো ওয়াইটাকে কমন নেবো, আর একবার জেড কে কমন নেবো, ওপরে যা আছে তাই থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকছে, নিচে যদি এক্স কমন নিই তাহলে থাকবে কি এ, আবার দেখো এক্স এ কি আছে, এক্স এ আছে সি আর এক্স এ আছে বি, তাহলে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি। একবার যদি ওয়াই কমন নিই তাহলে কি থাকবে, দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আর এখানে ওটা ওয়াই আছে, তাহলে দেখো সেই একই জিনিস, ওয়াইতেও কিন্তু এ বি আর সি গুলোই আছে, তাহলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। আর একবার জেড কমন নিলেও কিন্তু তোমার দেখবে সেই একই জিনিস পড়ে আছে, এ প্লাস বি প্লাস সি পড়ে। তাহলে দেখো তিনটে জিনিস কমন নিচ্ছে, আর এখানে একটা জিনিস লিখতে হবে যে সংযোজন প্রক্রিয়া করে পাই, কথাটা আমি লিখিনি, তোমার লিখে নেবে এটা। এবার যদি আমরা নিচেরটা মুছি, এবারে তাহলে দেখো উপরে তো এটা থেকে যাবে, এবার নিচে তো এক্স, এটা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি তিন জায়গাতেই আছে, তাই নিচে আবার কি হবে, এ প্লাস বি প্লাস সিটা কিন্তু কমন চলে যাচ্ছে নিচ থেকে, তাহলে আমরা লিখতে পারি উপরে এটাই থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমন চলে গেল, তাহলে কি থাকছে এক্স ওয়াই আর জেডই পড়ে থাকছে, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে, তাহলে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি পড়ে থাকছে, তাহলে উপরে তো কিছু নেই, মানে ওয়ান আছে, নিচে কিন্তু এ প্লাস বি প্লাস সি পড়ে আছে, তো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল, খুব ইজি জিনিস, প্রথমে টুকবো, তারপর সংযোজন প্রক্রিয়া করে দিলেই কমন নিলে অঙ্কটা শেষ। এবার আমরা নেক্সট এমসিকিউতে আসবো, জাস্ট এমসিকিউ গুলো করলেই আমাদের চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। এমসিকিউ এর 12 দাগের অঙ্কগুলো থেকে শুরু হচ্ছে। তো দেখো 12 দাগে কি আছে, 12 দাগে গুলো খুব সিম্পল জিনিস রয়েছে, 3, 4 এবং 6 চতুর্থ সমানুপাতি। তোমরা জানো চতুর্থ সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি এগুলো যখন বলবো তখন আমাদের এক্স ধরে নিতে হয়, এক্স বা অন্য কিছু একটা জিনিস টার্ম ধরে নিতে হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে চতুর্থ সমানুপাতি এক্স কিছু একটা ধরে নিতে হবে, তাহলে আমরা প্রথমে ধরে নেবো 12 দাগের 1 অঙ্ক, ধরি চতুর্থ সমানুপাতি কত এক্স ধরে নিলাম। এবার সায়া ধারে কি হবে, 3, 4 আর 6 আছে, তাহলে 3:4 6:x, যেহেতু তো চতুর্থ সমানুপাতি তাহলে এক্সটা কিন্তু সবার লাস্টে মানে 4 নম্বর পজিশনে বসবে, 1, 2, 3, 4 নম্বর পজিশনে। তাহলে তোমরা জানো যে ইস টু মানে হচ্ছে বাই 3/4 আর ডবল ইস টু মানে ইকুয়ালস টু 6/x। এবার কাটাকুটি করতে পারি, 3 2 6, আবার ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এই এক্স এর সঙ্গে এখানে কিছু নেই, 1 আছে, আর 4 এর সঙ্গে 2, তাহলে এক্স ইকুয়ালস টু 4 2 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পরেরটা কি আছে, তৃতীয় সমানুপাতি, দুটোটা এখানেই করে দিচ্ছি, তাহলে একইভাবে আমরা কি করবো, ধরি তৃতীয় সমানুপাতি বলে লিখবো, তাহলে ধর লিখলাম ধরি তৃতীয় সমানুপাতি, এখানে তৃতীয় সমানুপাতিকে এক্স ধরবো, এখানে কি আছে 8 এবং 12। এবার তৃতীয় সমানুপাতি বেলা সাজানোটা কেমন হবে, 8 12, এবার এই 12টাই দুবার আরেকবার বসবে, যেহেতু দুটো নাম্বার থাকে, দুটো নাম্বার যেহেতু থাকে তাই 12 লাস্টের নাম্বারটাকে আমরা দুবার লিখি। এবার আমরা কি করবো, একইভাবে 8 এর 12 ইকুয়ালস টু 12 বাই সরি এক্স,
কাটাকুটি করতে হবে, 4 2 যা 8, 4 3 যা 12, আবার 2 1 যা 2, 2 6 যা 12, তাহলে এক্স এর সঙ্গে 1 ইন্টু হয়ে গেল, আর এখানে 6 3 যা আমাদের 18 অ্যান্সার হয়ে গেল। এর মধ্যে 3 নম্বরটা বলেছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতির নিয়ম তোমরা জানো, তাহলে চতুর্থ সমানুপাতির নিয়ম কি? একটা জিনিস অঙ্ক বুঝে রাখলে কিন্তু সবগুলো অঙ্ক পারবে। চতুর্থ সমানুপাতির বেলায় কিন্তু আমাদের এক্সটা লাস্টে বসবে, তৃতীয় সমানুপাতির বেলা তো এক্স লাস্টে বসবে, এটা ঠিক আছে, কিন্তু লাস্টের যে নাম্বারটা আছে সেটা নাম্বারটা দুবার বসাতে হবে। আর তৃতীয় সমানুপাতির বেলায় কি হবে, সরি দ্বিতীয় সমানুপাতির বেলায় কি করতে হবে, একই রকম ভাবে লিখবো আমরা। 3 নম্বর ধরি মধ্য সমানুপাতি, এখানে মধ্য সমানুপাতিকে আমরা এক্স ধরবো। এবার এখানে দুটো নাম্বার আছে 16 এবং 25, এখানে কি করতে হবে 16 ইস টু এক্স ডবল ইস টু এক্স ইস টু 25। মধ্য সমানুপাতির বেলায় যেহেতু মধ্য মানে মাঝখানে, তাহলে মাঝখানে আমাকে দুবার এক্স লিখতে হবে। এবার তারপরে তো সেই আবার একই জিনিস 16/x আর x/25, আমি পাশে করছি, জায়গা নিচে নেই, এটা আগের অঙ্কটা। তাহলে এখানে দেখো কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে আসছে কি 25 আর 16, আবার স্কোয়ারটা পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে √25 ইন্টু 16, 25 রুট করলে 5, আর এখানে 16 করলে 4, মানে অ্যান্সার হবে 20। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 20। তো তোমরা দেখে নাও। তাহলে কিন্তু এমসিকিউ গুলো আর একটা বাকি আছে, এমসিকিউ এর দুটো বাকি আছে। তাহলে চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি এবং মধ্য সমানুপাতি কিন্তু আমরা বুঝে ফেললাম যে কিভাবে আমাদের করতে হয়। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা। চার নম্বরের থেকে কি বলেছে, 4 নম্বর বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা, একটা জিনিস বলা আছে এটা সাজিয়ে দিয়েছে, ওটাতে এ এর মান বার করতে বলেছে। তো যেহেতু সাজানো আছে তাহলে আমাদের একটা ইজি হলো, তাহলে আমরা যেটা লিখবো জাস্ট জিনিসটা যেটা বলেছে আইভি এ বাই, আমি বাই করে লিখছি, ইস টু দেওয়া আছে বইতে, এ বাই 27/64 ইকুয়ালস টু 3/4 বাই এ। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এ আর এ হলো এ স্কোয়ার, এখানে 3/4 ইন্টু 27, এটার সঙ্গে এটা ইন্টু করবো 3/4 আর 27/64। তাহলে কাটাকুটি করবো আমরা কিভাবে, কাটাকুটিটা হচ্ছে না, কাটাকুটি হবে না, তাহলে এই স্কোয়ারটা পাশে রুট হয়ে যাচ্ছে। এবার দেখো 27 আর 3 ইন্টু করলে 81, আর এখানে এটা ইন্টু করলে হচ্ছে 216 হচ্ছে, 4 4 যা 16 6, সরি 256 হচ্ছে। এবারে 18 এর রুট কত হয়, তোমরা জানো যে 18 এর রুট হচ্ছে 9, 81 রুট হচ্ছে 9, আর এটার রুট হচ্ছে 16, 16 ইন্টু করলে হচ্ছে 256। তাহলে এর ভ্যালু যেটা পেয়েছে বলেছে এর ভ্যালু পেয়েছি আমরা 9/16, তার মধ্যে হয়ে গেল। পরেরটা যেটা বলেছে 2a is to 3b is to 4c, পরেরটা আমি এখানে করে দিচ্ছি, 2a is to 3b is to 4c, এটা দেওয়া রয়েছে। এবার দেখো এটা আমরা বাই করে লিখতে পারি, বাই করে লিখলে কি হবে, বলেছে a is to b is to c বার, তাহলে আচ্ছা এটাকে আমরা যদি কে লিখি, ধরো এটা কে লিখলাম, লেট মানে কে ধরলাম, এটা কে ধরলাম, তাহলে এর ভ্যালুটা কত হয়ে যাবে, তাহলে 2a ইকুয়ালস টু কে, 2a ইকুয়ালস টু কে, তাহলে a ইকুয়ালস টু k/2, আবার 3b ইকুয়ালস টু কে, তাহলে b ইকুয়ালস টু k/3, আবার কি 4c ইকুয়ালস টু কে, তাহলে c ইকুয়ালস টু k/4 পেলাম, তিনটে জিনিস পেলাম। এবার পেলাম তাহলে কি কে a ইস টু b ইস টু c পেয়েছি, আমি এই পাঁচটা করছি, জায়গা আছে, তাহলে এ বি আর সি, এই এ বি আর সি কে আমরা ইস টু দিয়ে লিখলাম, তাহলে এ ইস টু বি ইস টু সি, তাহলে এ ইস টু বি ইস টু সি মানে কি কি পেয়েছি, k/2, k/3 আর k/4, তাহলে এটাকে লিখবো k/2, k/3 আর k/4। এবার দেখো এটাকে করতে গেলে কি করতে হয়, নিচেরটাকে এলসিএম করতে হয়, 2 3 4 এর এলসিএম গুলো কত হবে, এটা 12 হবে। 12 হলে কি করতে হবে, আমাকে সবগুলোকে 12 দিয়ে ইন্টু করতে হবে, এটাকে 12 দিয়ে ইন্টু করবো,
এটাকে 12 দিয়ে ইন্টু করবো, আর এটাকে 12 দিয়ে ইন্টু করবো। তাহলে 3 4 যা 12, 2 6 যা 12, আর 4 3 যা 12। তাহলে পেলাম কি 6k, 4k, আর হচ্ছে 3k। দাদা কে কে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কে ক্যান্সেল হয়ে গেলে আমরা পাচ্ছি 6:4:3। তাহলে আমাদের পেয়ে গেলাম A:B:C চেয়েছিল, A:B:C এর ভ্যালু আমরা পেলাম কত 6:4:3। আমরা দেখে নাও আমাদের এমসিকিউ গুলো কিন্তু হয়ে গেল। এবার যেটা আসবে সেটা হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা আছে, শূন্যস্থান পূরণ আছে, তারপর শর্ট কোশ্চেন আছে। তো চলো শূন্যস্থান পূরণ যেটা আছে, সরি প্রথমে সত্য মিথ্যা আছে। একটা রেশিও বলা আছে AB:C², BC:A² আর CA=B², এর যৌগিক অনুপাত। এবার যৌগিক অনুপাত মানে কি? যৌগিক অনুপাত মানে একবার প্রথমে গুলোকে গুণ করবো, ধরো এরকম ভাবে এটা দেওয়া রয়েছে AB=C², BC:A² আর CA:B², এটা দেওয়া রয়েছে। যৌগিক অনুপাত কিরম বার করে? যৌগিক অনুপাত যেটা হচ্ছে বি এর দাগের এক। যৌগিক অনুপাত বার করতে সময় এই প্রথমেরটাকে গুণ করবো। তাহলে এ বি গুণ করবো কার সঙ্গে? বিসি আর কি সিএ। তাহলে দেখো এ দুবার আছে, বি দুবার, সি দুবার, তাহলে লিখতে পারি A²B²C²। এটা প্রথমেরটা গেল। আবার কি করবো? লাস্টটাকে গুণ করবো, লাস্টে যেগুলো আছে C²A²B², C²A²B² এটা গুণ করলেও সে কি হচ্ছে A²B²C² থাকছে। তাহলে কিন্তু দুটোরই রেশিও কিন্তু সেম। তাহলে A²B²C² একই A²B²C², তাহলে কিন্তু আমাদের 1:1ই হচ্ছে। তাহলে এটা কিন্তু যেটা দেওয়া আছে সেটা কিন্তু সত্য। তাহলে যৌগিক অনুপাত বার করার নিয়ম হচ্ছে এইভাবে, এটা করতে হবে, আবার একবার এটা করতে হবে, দুটো যদি মিলে যায় তাহলে এটা হচ্ছে, আর না মিললে এটা ফলস হবে। এরপর যেটা বলেছে x³ y, তিনটে জিনিস বলা আছে, বলেছে এগুলো ক্রমিক সমানুপাতি হবে কিনা বলতে। দশের দাগে বিয়ের দাগে দুইটা যেটা বলেছে x³ y, x²y², আর একটা হচ্ছে xy³, এটা বলেছে ক্রমিক সমানুপাতি কিনা বলতে। ক্রমিক সমানুপাতি এখানে বলেছে ক্রমিক সমানুপাতি হবে। এবার ক্রমিক সমানুপাতির নিয়ম কি? আমরা যদি প্রথমেরটাকে এটাকে দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে অ্যান্সার? দেখো অ্যান্সার আসছে x³, এখানে x², তাহলে একটা x থেকে যাচ্ছে উপরে, আর এখানে একটা কাটি তাহলে নিচে একটা y থাকছে, এখানে y, এখানে y², তাহলে নিচে একটা y থাকছে। তাহলে এটা করলে এইটা আসছে। একবার একবার এটাকে এটা দিয়ে ভাগ করবো, একবার এটাকে এটা দিয়ে ভাগ করবো। এবার এটাকে দিয়ে ভাগ করলে কত আসছে? x²y², নিচে হচ্ছে xy³। তাহলে দেখো সেই উপরে একটা x থাকছে আর নিচে একটা y থাকছে, তাহলে সেম হচ্ছে। যদি সেম হয় তাহলে কিন্তু বলতে হবে এটা ক্রমিক সমানুপাতিতে আছে। ক্রমিক সমানুপাতির কথার মানে হচ্ছে যে এইটা বাই এইটা হলে যা হবে, আবার এটা বাই এটা হলো সেই সেম জিনিস হবে। তাহলে আমাদের সেম জিনিস এসছে, এটা বাই এটা করে x/y, বা এটা বাই এটা করে হচ্ছে x/y এসছে। তাহলে আমরা লিখতে পারি এটা সেম জিনিস, এটাও সত্যি। এবার সি এর গুলো আছে শূন্যস্থান পূরণ করি। এবার শূন্যস্থান পূরণের প্রথমে যেটা আছে তিনটি ক্রমিক সমানুপাতির গুণফল 64। তিনটি ক্রমিক সমানুপাতি, তাহলে সি এর দাগের এক, তিনটে ক্রমিক সমানুপাতি কি কি আমাকে বলে দেয়, আমাকে ধরে নিতে হবে এ বি সি। তিনটি ক্রমিক সমানুপাতি এ বি সি, তিনটে গুণ করে কত হবে? 64 হবে। এটা আমি ধরে নিলাম, আমাকে যদি বলে দেয় কি কি ক্রমিক সমানুপাতি গুণ করলে 64 হবে। বলেছে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি। আচ্ছা, প্রথম আর তৃতীয়র মধ্য সমানুপাতি। প্রথম আর তৃতীয় মানে প্রথমে এ, পরেরটা হচ্ছে সি, তাহলে এ সি। আচ্ছা, এবারে ক্রমিক সমানুপাতি কথার মানে কি প্রথমে এখানে বলেছিলাম যে A:B:C, A:B:C এই জিনিসটা হয়, বা এটাকে এভাবে লেখা যায় A/B=B/C। A/B যা হবে B/C সেম হবে। তাহলে আমরা যদি গুণ করি কোনাকুনি, তাহলে পাচ্ছি B² কোনাকুনি গুণ করলাম B² AC, এটা পাচ্ছি।
এবার দেখো এখান থেকে যদি আমি এসি ভ্যালু বার করি, এখান থেকে যদি এ আর সি কে নিই, তাহলে এসি ভ্যালু কত হবে, বিটা গুণে আছে বিটা ভাগে চলে যাবে, তাহলে 64/b হয়ে যাবে এসির ভ্যালু। তাহলে আমি এই এসির জায়গায় এখন এসির ভ্যালুটা লিখে দেবো 64/b, আর এখানে থাকছে বি স্কোয়ার। এবারে বি স্কোয়ার আর বি কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে বি কিউব হয়ে গেল 64। 64 কে আমি না লিখে লিখতে পারি যেটা হচ্ছে 4 কিউব। তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম কত, 4, কারণ এখানে বি কিউব এখানে 4 কিউব, ওপরের কিউব কিউব ক্যান্সেল হয়ে গেল, তাহলে বি ইকুয়ালস টু 4 পেয়ে গেল। তাহলে দেখো অঙ্কটা হয়ে গেল। এখানে বলেছে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতিক, তাহলে প্রথম ও তৃতীয়ের মধ্য সমানুপাতিক কত হলো, 4। এবারে সি এর দাগে যে দুইয়েরটা আছে, একটু আলাদা টাইপের অঙ্ক, এটা পরীক্ষা আসে এবং ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু 5। অঙ্কটাই যাচ্ছি, দুইয়ের যে অঙ্কটা আছে, এ ইজ টু 2 ইকুয়ালস টু বি ইজ টু 5 ইকুয়ালস টু সি ইজ টু 8, এটা দেওয়া রয়েছে। বলেছে এ এর 50%। আচ্ছা এখানে দেখো এ বাই 2 এর সঙ্গে যদি 100 ইন্টু করি তাহলে এটা কত আসছে, 50 আসছে। এটা 50 আসছে, তাহলে এ এর 50%, এটা ঠিক আছে। আবার কি বলেছে, বলেছে বি এর 20%। আবার এখানে দেখো বি বাই 5, এখানে যদি ইন্টু করি 100 তাহলে কিন্তু 20 আসছে, তাহলে বি ইকুয়ালস টু 20%, তাহলে বি এর 20%, এটাও ঠিক আছে। এবার বলেছে সি এর এখানে কত পার্সেন্ট হবে, সি এরটা বলে দেবে। তাহলে দেখো সি বাই 8 যদি করি আমরা, সি বাই 8 ইন্টু 100, 4 দিয়ে কাটলে এটা পাচ্ছি 25/2। 25/2 মনে হচ্ছে এটা হচ্ছে 12.1/2, 12.1/2%। তখন লিখতেই পারি, সুতরাং বি এর কত পার্সেন্ট, বি এর এটাও লিখতে পারো 25/2%, বা কেউ যদি মনে করো 12.1/2 এটাও লিখতে পারো, 12.1, কারণ এটা ভাগ করলে কিন্তু এটাই আসবে, 12×2 = 24, 24 আর 25/2 এটাই আসবে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এই জিনিসটা একটু আলাদা টাইপের অঙ্ক, এইভাবে কিন্তু দেয়, একই এক লাইনের অঙ্ক কিন্তু একটু আলাদা টাইপের আছে, দেখে নিও। এরপরে সি এর দাগে তিনেরটা বলেছে সেটা আগের মতন অঙ্ক। সি এর দাগে তিনেরটা বলেছে কি, মধ্য সমানুপাতি এক্স, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3। তাহলে এক্স প্লাস 2 লিখবো, যেহেতু মধ্য সমানুপাতি বলেছে এক্স, তাহলে এক্স কে লিখবো, ডবল শুধু আবার এক্স কে লিখতে হবে, আরেকবার লিখতে হবে কি এক্স মাইনাস 3, এটা বলেছে। বলেছে এক্স এর মান কত হবে, এখান থেকে বার করতে হবে এক্স এর মান কত হবে। তাহলে দেখো আমরা কি করবো, সেই একই হবে, আমরা বাই করে লিখবো। যদি বাই করে লিখি তাহলে কি আসছে, এক্স প্লাস 2/x ইকুয়ালস টু আবার এক্স বাই এক্স মাইনাস 3, ক্রস মাল্টিপ্লাই করে দেবো এক্স স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এক্স প্লাস 2 এর সঙ্গে এক্স মাইনাস 3 ইন্টু করতে হবে। এটা ইন্টু করলে কত হবে, এটা হচ্ছে এক্স আর এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x, আর 2 3 যা মাইনাস 6, এটা হচ্ছে অ্যান্সার আসছে। এখান থেকে কি হবে, বলছে এক্স এর মান বার করতে, তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, আমরা 3x আর 2x টাকে পাশে নিয়ে আসছি, তাহলে 3x মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 6, তাহলে x ইকুয়ালস টু পেয়ে যাবো কত, মাইনাস 6। 3x থেকে 2x মাইনাস করলে x হচ্ছে, এখানে মাইনাস 6 পড়ে যাচ্ছে, আমরা মাইনাস 3x টাকে পাশে এনেছি, তাহলে এটা 3x হয়ে যাবে, আর প্লাস 2x টাকে পাশে আনলে মাইনাস 2x হয়ে যাচ্ছে, তাহলে x এর পেয়ে গেল মতো মাইনাস 6। তাহলে আমাদের শূন্যস্থান পূরণগুলো কিন্তু হয়ে গেল। এবার যেটা বাকি আছে 13 দাগের অঙ্কগুলো, 13 দাগটা হয়ে গেলে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো 13 দাগের এক একটা যেটা আছে, তেরো দাগের একের যে অঙ্কটা আছে সেটা কি আছে, a/2, 13 দাগের এক, a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইকুয়ালস টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p। এটাকে আমরা কে ধরে নিলাম, এই টোটাল জিনিসটাকে আমরা কে ধরছি। তাহলে a ভ্যালু কত হচ্ছে, তাহলে a ইকুয়ালস হয়ে যাবে 2k,
বি ইকুয়ালস টু কত হয়ে যাবে 3k, আর সি ইকুয়ালস টু কত হয়ে যাবে 4k, কারণ 2 এর সঙ্গে k ইন্টু হবে, একবার 3 এর সঙ্গে k ইন্টু হবে, একবার সি এর সঙ্গে 4 এর সঙ্গে k ইন্টু হবে। তাহলে এ বি সি ভ্যালু পেয়ে গেলাম। আবার দেখো এটার ভ্যালু কত হয়ে যাবে 2a মাইনাস 3b প্লাস 4c, এটা হয়ে যাবে কত পি আর কে গুণ হয়ে যাবে, তাহলে পি কে হয়ে গেল। এবার এ বি সি ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে এর ভ্যালু কত 2k, তাহলে আমরা এর ভ্যালুটা লিখবো 2k, আবার বি ভ্যালু কত আছে 3k, আবার সি এর ভ্যালু কত আছে 4k, ইকুয়ালস টু আবার পিকে, এটা আসছে। তাহলে এখন 2 দুগুণে 4 হচ্ছে, এখানে 3 3কে 9, আর এখানে 4 4 16, তাহলে সবগুলোকে যোগ করে দাও, কত হচ্ছে 16 আর 4 20, 20 থেকে 9 যোগ করলে 11, তাহলে 11k ইকুয়ালস টু পি কে। দেখো কে কে কেটে গেল, তাহলে পি এর ভ্যালু পেয়ে গেলাম কত 11। এটাই বার করতে বলেছে যে পি এর মান নির্ণয় করো, তাহলে পি এর মান আমরা পেয়ে গেলাম কত, পি এর মান হচ্ছে 11। তাহলে আমাদের একটা হয়ে গেল। দুইটা যেটা আছে, দুইটা কি করবো আমরা, দুইটা কিন্তু ক্রস মাল্টিপ্লাই করতে হবে। 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y, তো 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়ালস টু 1/2। এখান থেকে তাহলে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে এটা, আচ্ছা এখান থেকে বার করতে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার। ধরো যদি কোন করে গুণ করি তাহলে 3 টু যা 6x, এখানে 5 টু যা 10 হয়ে যাবে, 10y ইকুয়ালস টু এটা 3x প্লাস 5y, কারণ এখানে 1 আছে, 1 এর সঙ্গে গুণ করলে ঠিক আছে। এবার x গুলোকে এপাশে আনলাম আর y গুলোকে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3x, এখানে 5 আর 10 15, তাহলে দেখো 3 5 15, তাহলে x এর ভ্যালু কত পেলাম 5y। এবার যেটা বলেছে সেটা লিখবো, কি বলেছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এটা তো এটার মান নির্ণয় করতে বলেছে, এর মান চেয়েছে, তাহলে মান কত হবে এক্স স্কোয়ার যেহেতু বলেছে, এখানে এক্স এর কত আছে 5y আছে, তাহলে এক্স স্কোয়ার হলে কত হবে, এক্স স্কোয়ার হলে এখানে কত হচ্ছে, এখানে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার হলে এটা স্কোয়ার করতে হবে, মানে 25y স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো 3 লিখলাম আর এক্স স্কোয়ারের যে ভ্যালু আছে 25y স্কোয়ার লিখে দিলাম, আবার 5y স্কোয়ার লিখলাম, আবার 3 25y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তাহলে এখানে 25 3 75 হয়ে যাবে, 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, এখানে 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এটা মাইনাস করলে হচ্ছে 70, আর এখানে প্লাস করলে হচ্ছে 80, তা y স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 0 0 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 7/8। তাহলে অঙ্কটা দেখে নাও তোমরা, এটা দেওয়া রয়েছে, এখান থেকে প্রথমে কি করবো আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, ক্রস মাল্টিপ্লাই করে আমরা এক্স এর ভ্যালু বার করবো, এক্স ভ্যালু পেয়ে গেলাম, তারপরে যেটা বার করতে বলেছে সেখানে আমরা এক্স এর ভ্যালুটাকে পুট করবো। এই একইভাবে আমাদের তিনেরটা করতে বলেছে, তিনেরটা আমি আর করছি না, তিনেরটা পুরো একদম একই রকম অঙ্ক, তোমরা ওটাকে বাই করে লিখবে, a is to b দেওয়া রয়েছে, তাহলে a বাই বি ইকুয়ালস টু 3/4, আবার x বাই ওয়াই ইকুয়ালস টু 5/7, সেখান থেকে x এর ভ্যালু a ভ্যালু একটা পাওয়া যাবে আর x এর ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা আমি প্রথমে জাস্ট একটা হিন্টস দিয়ে দিই, প্রথমে একটু বলে দিচ্ছি, প্রথমে আমরা কি করবে, তিনেরটা a বাই বি ইকুয়ালস টু ধরা হচ্ছে 3/4, এটাকে কে ধরবে একটা, তাহলে a ইকুয়ালস টু হয়ে যাবে b, a বাই বি ইকুয়ালস টু 3/4 ইকুয়ালস টু কে, সরি এটাকে এরকম ভাবে লেখা যাবে না, ঠিক আছে, এটা কে ধরে নাও একটা, তাহলে a ইকুয়ালস টু হয়ে যাবে 3k আর b ইকুয়ালস টু লিখবে 4k, এটা এখান থেকে পেয়ে যাবো একটা। আরেকটা জিনিস দেওয়া রয়েছে x বাই ওয়াই ইকুয়ালস টু 5/7, এটাকে একটা করে ধরে নিতে হবে, এখানে একটা p ধরে নাও, তাহলে x ইকুয়ালস টু 5p আর y ইকুয়ালস টু 7p। এবার আমি a b আর এখানে x আর y ভ্যালু পেয়ে গেলাম,
এবার এখান থেকেই আমাকে কি করতে হবে, এই যে পরেরটা বলেছে 3ax মাইনাস by আর 4by মাইনাস 7ax, এটার ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে আমাদের a আর b এর যে ভ্যালু আছে সেগুলো লিখে দেবো, x y ভ্যালু লিখে দেবো, দিলে কিন্তু এটার যা ভ্যালু বেরোবে সেটাই কিন্তু অ্যান্সার হয়। আমি এটা করছি না, এতটা মধ্যে করে তোমরা নিজেরা এটা করে নেবে, আগেরটা মতনই হবে। আমি ডাইরেক্ট চারেরটা করছি, 4 নম্বর যে অঙ্কটা আছে। চারটা বলছে এক্স 12 ওয়াই 27, এক্স এটা দেওয়া রয়েছে, বলেছে এটা ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক তাহলে আমি একটাই প্রথমে বলেছিলাম যে ক্রমিক সমানুপাতিক কেমন হয়, এক্স বাই 12 ইকুয়ালস টু 12 বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই 27, এই জিনিসটা হয়। মানে এগুলোকে এরকম ভাবে লিখতে হয়, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা। এবার দেখো যদি এই পার্টটাকে আমরা নিই তাহলে কি হবে, আমরা যদি ক্রস এটাকে আমরা লিখলাম 12 বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই এটা, যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 12 ইন্টু 27। এবার স্কোয়ারটা পাশে রুট হয়ে যাবে, এটা ইন্টু করতে হবে, 12 সাথে 84, 4 হাতে 8, 24, 324, 324 মানে হচ্ছে 18, তাহলে এই রুট হয়ে যাবে কত 18, তাহলে ওয়াই পেয়ে গেলাম 18। এবার ওয়াইয়ের যে ভ্যালুটা আছে আমরা আবার প্রথমেরটাকে নেবো, এবার এইটাকে নেবো প্রথমেরটাকে, তাহলে প্রথমেরটা কি আছে এক্স বাই 12 ইকুয়ালস টু 12 বাই ওয়াই, তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু 12 ইন্টু 12, এটা পাচ্ছি। ওয়াই ভ্যালু কত আছে, ওয়াই ভ্যালু হচ্ছে 18, তাহলে লিখলাম কিন্তু এক্স ইন্টু 18 ইকুয়ালস টু 12 12 কত 144, তাহলে 144কে আমরা 18 দিয়ে ভাগ করে দেবো, 18 দিয়ে 144 ভাগ করলে কত হচ্ছে 18 9 বোধ হয়, 9টা না 18 6, 18 নামতে আচ্ছা 2 দিয়ে যদি কাটাকুটি করি 2 9 আর 2 7 14, 2 2 4, 8 নম্বর কত 8, 18 8 144, তাহলে এক্স ভ্যালু হয়ে গেল কত 8। তাহলে এইভাবে কিন্তু আমরা ওয়াই ভ্যালু আর এক্স ভ্যালু কিন্তু বার করতে পারবো যদি ক্রমিক সমানুপাতিক দেওয়া থাকে। তাহলে এইটা আমাদের নিয়ম যে ক্রমিক সমানুপাতিক বেলায় আমাদের চারটাকে আগে ইকুয়াল করতে হবে, ইকুয়াল করার পর লাস্টেরটা আগে নেবো, লাস্টেরটা আগে কেন নিয়েছি কারণ এখান থেকে কিন্তু আমরা ওয়াই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। প্রথমেটা যদি আগে নিতাম তাহলে কিন্তু পাবো না, কেন কারণ প্রথমে কিন্তু এক্স আর ওয়াই দুটো আলাদা জিনিস আছে, এখানে কিন্তু যেহেতু ওয়াই স্কোয়ার আছে তাই একটাই ভ্যালু আছে ওয়াই, তাই ওয়াই ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই ওয়াই ভ্যালুটাকে নিয়ে তারপরে কিন্তু পুট করতে হবে এখানে। তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল, 5.3 এখানে শেষ। পরের যে ভিডিওটা আনবো, পরের ভিডিওটাতে আমরা পরের যে নেক্সট টপিক আছে নেক্সট টপিক দিয়ে এক্সারসাইজ 6 বা অন্য কিছু আলোচনা করবো। ততক্ষণ বন্ধু অঙ্কগুলো ভালো করে দেখো, 5.3 কিন্তু খুব একটা ভালো চ্যাপ্টার আর খুব সোজা চ্যাপ্টার, বেশি কিছু থাকে না অঙ্ক। তো আজকে আমরা এখানে শেষ করলাম, টাটা।